আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। ومن يهده الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد। প্রিয় সুধী, আপনাদের সামনে কম বেশি প্রত্যহ কিছু না কিছু নিয়ে আসা হয়। আজকে যে বিষয়টাকে নিয়ে আসছি সেটা হচ্ছে সূরা কাফিরুন। সূরা কাফিরুনের আক্ষরিক অর্থ কি বলেছে? তোমার ইবাদত তোমরা করো, আমার ইবাদত আমরা করি। তোমার উপাস্য তোমরা করো, আমার উপাস্য আমরা করি। তোমার ধর্ম তোমার কাছে উত্তম, আমার ধর্ম আমার কাছে উত্তম। এটা বিস্তারিত নিয়ে আপনার সামনে আসব ইনশাআল্লাহুল আজিজ। যেটা বলার কথা সেটা হচ্ছে এই সূরাটা হচ্ছে সূরার নাম কাফিরুন। সংকীর্ণ কয়েকটি আয়াত। এই আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, আমার প্রিয় হাবিবকে করিয়েছেন যে তোমার কাছে তোমার ধর্ম যেমন উত্তম, তাদের কাছে তাদের ধর্ম সেইভাবেই উত্তম। তুমি যার ইবাদত করো তারা তার ইবাদত করে না, আর তারা যার ইবাদত করে তুমি তার ইবাদত করো না। এটা এখানে বোঝাতে চেয়েছে। তো এখানে যেটা এসেছে সেটা হচ্ছে ছোট্ট আয়াত সহকারে পড়ি, তাহলে আপনি বুঝতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনা আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলিয়া দাও হে কাফিরা, হে কাফেরগণ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলিয়া দাও হে কাফেরগণ। লা আবুদু মা তা'বুদুন, আমি সেই রবের ইবাদত করি না যাদের ইবাদত তোমরা করো। কিছুক্ষণ আগে বলছিলাম। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। প্রথম থেকে যদি বলি, খুব সুস্থভাবে যদি আপনি বুঝতে পারেন তাহলে বোঝাটা খুব সহজ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরগণ, মানে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আবার প্রিয় হাবিবকে বলছে বলিয়া দাও হে কাফেরগণ। যেতে পারে। বলিয়া দাও হে কাফেরগণ, আমি সেই রবের ইবাদত করি না যাদের ইবাদত তোমরা করো, আর না তোমরা তাহার ইবাদত করো যাহার ইবাদত আমি করি। আমি তাহাদের ইবাদত করিতে প্রস্তুত নহি যাহাদের ইবাদত তোমরা করিয়াছ, আর না তোমরা তাহার ইবাদত করিতে প্রস্তুত যাহার ইবাদত আমি করি। আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এইভাবেই প্রেরিত হচ্ছে সূরা কাফিরুন। একটু অনুভব করলেই বোঝা যাবে। ওয়ার্নিং, তোমরা তাহার ইবাদত করিতে প্রস্তুত নও, আমরা যাহার ইবাদত করি। তোমাদের জন্য তোমাদের দিন আর আমার জন্য আমার দিন। এটা কত সুন্দর একটা আখ্যা দিয়েছে। তাই বলে কোনো ধর্মকে ঘৃণা করতে বলেনি। আপনার ধর্মকে যদি আমি ঘৃণা করি তাহলে নিশ্চয়ই আমার ধর্মকে আমি ঘৃণা করব, আর আপনি যদি আমার ধর্মকে ঘৃণা করেন নিশ্চয়ই আপনিও আপনার ধর্মকে ঘৃণা করবেন। তাই আজকে আমার সমস্ত মানব সম্প্রদায়ের মানুষগুলোর কাছে একটাই প্রশ্ন, আপনার মন্দির আপনার কাছে শ্রেষ্ঠ, আমার মসজিদ আমার কাছে শ্রেষ্ঠ। আপনারা তো এখন মন্দির ভেবে মসজিদে দেবতা খুঁজছেন, এটা বড় অন্যায়। নিজের বিবেককে প্রশ্ন করুন। যদি আপনার দেব দেবতা
মসজিদে আশ্রয় নেয়, তাহলে আপনার মন্দিরের অবস্থা কি হবে? আপনি কি করে বুঝতে পারেন যে ওই মসজিদের ভিতরে আমার দেবতা রয়েছে? মসজিদের ভিতরে দেবতা যদি থাকে তাহলে তো ভাই মন্দিরগুলো অচল হয়ে যাবে। কখনো কি দেখেছেন কোনো মুসলিম কোনো মন্দিরে গিয়ে আল্লাহর খোঁজ করছে? তাহলে আপনারা কেন দেবদেবতার খোঁজ নিয়ে মসজিদে হানা দিচ্ছেন? এ কথাগুলো বলতে চাইছি না, বড় আবেগে সারা ভারতবর্ষের বুকে যা চলছে এই পরিপ্রেক্ষিতে বলছি, আপনার ধর্ম আপনার কাছে শ্রেয়, আমার ধর্ম আমার কাছে শ্রেয়। যাই হোক, মানুষ্যত্ব বলে একটা ধর্ম আছে, যেটার মানব ধর্ম, সেটা নিয়েই সবাই থাকি, সবাই প্রত্যেকের উপকারে লাগি। কখনো কি শুনেছি হিন্দু মুসলিম খ্রিস্টান ইহুদি নাসারাও বৈধ জৈন ইহুদি অমক ও তমক এসব দেখার দরকার নেই। আপনার ধর্ম আপনি করুন, বিপদের সময় সবার পাশে দাঁড়ান। এটার উপরে আর কোনো ধর্ম হয় না, মানবতাই হচ্ছে মেন ধর্ম। আপনি আসুন মানুষের অসহায়ের পাশে দাঁড়ান। কে হিন্দুকে মুসলিমকে খ্রিস্টানকে ইহুদিকে নাসারাকে জৈনকে বৌদ্ধ এসব আপনার দেখার দরকার নেই। আপনি আসুন মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ান, এটাই আপনার কাছে বড় কর্তব্য বলে মনে করি। আজকে এখানেই এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।